নমস্কার, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা। সফরটা শুরু হয়েছিল নভেম্বর মাসের লাস্ট উইক, শেষ হলো জানুয়ারি মাস লাস্ট উইক। ফেব্রুয়ারি মাসটা কোনো কাজই করতে পারিনি। দর্শক বন্ধু, আজকে তোমাদের দেখাবো আমি ডিসেম্বর মাসের ফার্স্ট উইক থেকে জানুয়ারি মাসের লাস্ট উইক অবধি বিশেষ বিশেষ বাগানে ঘুরতে গেছিলাম, সেই বাগানের কিছু ঝলক। তো চলো সাথে থাকো। প্রথমে চলে এসেছি সেই বিখ্যাত বাগান বিলাসের স্বর্গরাজ্য আশাদুলের বাগান। আশাদুল নদিয়া জেলায় কানাইনগরে বসবাস করে। সে একজন টাইলস মিস্ত্রি হয়েও কিন্তু কত সুন্দর বাগান বিলাস করেছে, কোনো অনুকরণ নয়, একান্ত নিজের মনে করে নিজের মতন করে সম্পূর্ণ জৈব দিয়ে। আর এটা হচ্ছে মানবের বাগান। এই বাগানে রয়েছে বিভিন্ন বিগেস্ট রোজ, আর রয়েছে সিজন ফ্লাওয়ার। অসাধারণ বাগান। একটি মাত্র দৃশ্যই তোমাদের দেখাবো, যেটা হচ্ছে গোলাপের বাগান। সত্যি অসাধারণ। দর্শক বন্ধু, নিজে আনন্দ উপভোগ করেছি এবং হবি অফ সুলেখা আর হবি অফ সুলেখা ভ্লগ চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি প্রত্যেকটা বাগানের সৌন্দর্য তার সঙ্গে পরিচর্যা তুলে ধরেছি। আমরা গাছবাগানি একটা বাগানি এক একভাবে আমাদের বাগানের ফুলগুলোকে পরিচর্যা করি, একান্ত নিজের সন্তানের মতন, কাউকে কিন্তু অনুকরণ করি না। এটাই কিন্তু প্রত্যেকটা বাগানির এটাই হচ্ছে নিয়ম। তো এটা হচ্ছে নদিয়া জেলায় রামকৃষ্ণপুর, একদম আমার বাড়ির কাছ থেকে প্রায় 8 কিলোমিটার দূর। আর আশাদুলের বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার। তাহলে বুঝতে পারছো তো যে মুর্শিদাবাদ এবং নদিয়ার কাছাকাছি খুব সুন্দর সুন্দর বাগান আছে, যে বাগানে গেলে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করাও যায় এবং তার সঙ্গে দর্শক বন্ধুদেরও আনন্দ দেওয়া যায়, যেটা আমি করছি হবি অফ সুলেখার চ্যানেলের মাধ্যমে। এই যে বাগানটা দেখছো, এটা একদম পার্ক কাম বাগান। এখানে সব মানুষই তার আনন্দ উপভোগ করতে আসে, কারণ শহরাঞ্চল আর গ্রাম অঞ্চল অনেকটাই আলাদা। গ্রামে তো কিছু থাকে না, তবে নদিয়া আর মুর্শিদাবাদের মাঝে একটাই ভালো বাগান, সেটা হচ্ছে মানবের বাগান। এই বাগানটা হচ্ছে আমার। ছোট একটা দৃশ্য দেখালাম। চলে এসেছি, এটা হচ্ছে নদিয়া জেলায় চাকদায় মলয়দার বাগান। ওহ, অসাধারণ! যেখানে রয়েছে রং বেরঙের পেটুনিয়ার সম্ভার। আর এই পেটুনিয়া কিভাবে হয়েছে, সম্পূর্ণ একদম মাটি চারা। কিভাবে করতে হয় সম্পূর্ণ পরিচর্যা কিন্তু হবি অফ সুলেখা চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। মলয়দার বাগান বলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। অসাধারণ বাগান এবং সম্পূর্ণ পরিচর্যা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরেছি। দর্শক বন্ধু, এত সুন্দর সুন্দর ফুলের কালার, কতই না পিটুনিয়ার রং হয়, সেটা কিন্তু আমি মলয়দার বাগানে গিয়ে দেখেছি দর্শক বন্ধু। তো নিজের আনন্দ উপভোগ করেছি এবং তার সাথে এই সুন্দর সুন্দর ফুলের আনন্দটাও আমি আমার দর্শকদের তুলে ধরার চেষ্টা করেছি। পরপর শীতে সুন্দর সুন্দর বাগান আমি দেখিয়েছি দর্শক বন্ধু, হয়তো তোমরা কেউ দেখেছো বা দেখোনি, তবে আজকের এক ঝলক দেখাচ্ছি। যদি বড় ভিডিওগুলো দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই হবি অফ সুলেখার আজকে যেগুলো বলছি পয়েন্টগুলো, সেই পয়েন্ট ধরে সার্চ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ মলয়দার বাগানের কত সুন্দর সুন্দর উজ্জ্বল কালারের পিটুনিয়া আর সম্পূর্ণ মাটি ছাড়া। আর তারপরে চলে এসেছি মলয়দার বাগানেই আবার বাগান বিলাস। সম্পূর্ণ জৈবভাবে যে বাগান বিলাস করা যায় এবং যে কোনো উন্নত আইডিকে চারা বানানো যায়, সেটা কিন্তু মলয়দার বাগানে গিয়ে আমি শিখেছি। তবে একটা কথা কি দর্শক বন্ধু, একটা বাগানে গিয়ে কিন্তু একটা না একটা টিপস কালেক্ট করাই যায়। আমি তো সংগ্রহ করি, তার সঙ্গে আমার দর্শক বন্ধুদেরও সেটা শেয়ার করার চেষ্টা করি। গাছ বাগানি হতে গেলে অনেক কিছু শিখতে হয়।
আমি যেমন এক বাগান থেকে আর এক বাগানে ছুটে ছুটে এই ফুলের সৌন্দর্যগুলো বহন করার চেষ্টা করি, ঠিক তেমনি তার সাথে পরিচর্যাগুলোও শিখে ফেলছি। এই যে গত 3 বছর ধরে এই যে আমি চ্যানেল করছি, চ্যানেল করার মাধ্যমে এক একটা বাগানে গিয়ে এক এক ধরনের পরিচর্যা শিখছি, সেটা কিন্তু আমি আমার দর্শকদের তুলে ধরছি। যারা হবেও সুলেখা দেখো অবশ্যই দেখতে পাবে। এটা হচ্ছে একদম বহরমপুরে কাশীনাথের বাগান। কাশীনাথও সম্পূর্ণ জৈব এবং রাসায়নিকভাবে বাগান করেছে। কাশীনাথ আমাকে জানিয়েছে যে দিদিভাই সম্পূর্ণ জৈবভাবে বাগান করা যায় না, যারা বলে তারা কিন্তু এটা মিথ্যা কথা বলে, কারণ জৈব একা পারবে না, তার সঙ্গে কিন্তু রাসায়নিকও মিশ্রিত করতে হয়। তবে এই কথাটাও ঠিক যে সম্পূর্ণ জৈবভাবে কিছু কাজ করা যায় না তা না, তবে আবার জৈবর সঙ্গে রাসায়নিক মিশালে আরও 100% সেটা ফলপ্রদ হয়। কি সুন্দর দেশি গাঁদা করেছে দেখো, ইনকা না কিন্তু, এটা সম্পূর্ণ দেশি, এটা কাশীনাথ করে দেখিয়েছে। চলে এসেছি সেই বিখ্যাত রফিকদার বাগান। ও বিখ্যাত অ্যালাইজাম, শুধু কি অ্যালাইজাম, তার সঙ্গে শীতের যে সকল ফুল, অসাধারণ অসাধারণ। আজকে কিন্তু তোমরা দেখবে আমি যে বাগানে গিয়েছি সেই বাগানের সৌন্দর্য উপভোগ করেছি, প্রতিটা ফ্লাওয়ারকে টাচ করেছি, সেই যে একটা আনন্দ উপভোগ করছি, সেই দৃশ্যটা কিন্তু আজ তোমাদের আমি তুলে ধরেছি। আমি কিন্তু হবি ও সুলেখায় এর আগে কোনো দিন এই ভিডিও প্রকাশ করিনি, আজকে করছি, কারণ এটা একান্ত আমার নিজস্ব ব্যাপার। আমি কিন্তু সব বাগানেই যাই এবং প্রত্যেকটা বাগানে প্রত্যেকটা ফুলকে ছুঁই। ফুলকে কেন ছুঁই জানো? কারণ ওদের সৌন্দর্যটা আমার ভীষণ ভালো লাগে। তাই বাচ্চা ছেলেকে দেখলে যেমন গালে হাত দিয়ে আদর করতে ইচ্ছা করে, ঠিক আমিও তাই। আমি যেই বাগানেই যাই না কেন সেই ফুলগুলোকে টাচ করি এবং তাদের সান্নিধ্যে থাকতে ভালোবাসি। তাই যে বাগানেই যাই এই দৃশ্যটা আমি তুলে ধরার চেষ্টা করি। তো রফিকদার বাগান কি বলবো, একদম অতি অসাধারণ। চলে এসেছি জগন্নাথদার বাগান। ওফ কি বলবো দর্শক বন্ধু, অসাধারণ চন্দ্রমল্লিকা। জগন্নাথদা এত সুন্দর তার হাতের কারুকার্য করে তুলেছে তার নিজের বাগানে, সেটাও কিন্তু আমি টাচ করে সেই ভালোবাসাটা অনুভব করে এসেছি। ভীষণই সুন্দর। দর্শক বন্ধু, শুধু কি চন্দ্রমল্লিকা, উনি খুব সুন্দর সুন্দর অ্যাডেনিয়ামও করে। অ্যাডেনিয়ামের যে ভিডিওগুলো আমি গত বছর তোমাদের দেখিয়েছি, দেখবে জগন্নাথদার অ্যাডেনিয়াম বলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। সত্যি দর্শক বন্ধু, আমি একজন ভাগ্যবতী যে ইউটিউবার হিসাবে বিভিন্ন বাগানে যেতে পারছি। যারা দর্শক তারা কিন্তু নিজে চোখে দেখে স্ক্রিনের বাইরে, কিন্তু আমি একজন ইউটিউবার হয়েছি, আমার এই ভাগ্য প্রত্যেকটা বাগানে গিয়ে টাচ করে আনন্দ উপভোগ করা। এখানে চলে এসেছি আমার বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার দূর আমার ছাত্রের মায়ের হাতের বাগান। সত্যি বৌদি খুব সুন্দর বাগান করেছে, সম্পূর্ণ নিজের মতন করে এবং জৈবভাবে রান্নাবান্না সেরে বাচ্চাদের দেখাশোনা করে সংসার সামলেও চাষি পরিবারের থেকেও কত সুন্দর বাগান করা যায় সেটা কিন্তু তুলে ধরেছে এই তার হাতের কাজ। অসাধারণ। রাস্তার ধারে বাড়ি এবং ছাদের কর্নার বরাবর, মানে ধার বরাবর প্রতিটা টব দেওয়া হয়েছে, মানে প্রত্যেকটা মানুষ যখন যায় একবার তাকাবেই, এত ভালো লাগে। আর আমি তো প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই, আমি তো দেখি, আমার খুব খুব ভালো লাগে। সত্যি দর্শক বন্ধু, এত ভালো বাগান আর এত গোলাপ, শুধু কি একদম দেশি গোলাপ, বিদেশি গোলাপ কিচ্ছু নেই, একটা হয়তো থাকতে পারে, তবে এই বাগানে একটাই বার্তা দেয় যে দেশি গোলাপও কিন্তু খুব সুন্দর বাগান সাজানো যায়। এটাই আমি এই বাগানে দিয়েছি এবং তুলে ধরেছি। প্রত্যেকটা বাগানের সৌন্দর্যটা আমি কিন্তু আমার চ্যানেল হবি ও সুলেখায় তুলে দিয়েছি, দেখিয়েছি, পরিচর্যা জানিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এইবার চলে এসেছি সেই বেলডাঙায়, আমাদেরই মুর্শিদাবাদ জেলার বিখ্যাত জাহির ভাইয়ের
গোলাপ বাগান, যে গোলাপ বাগানে শুধু মাটিতেই হচ্ছে সুন্দর সুন্দর গোলাপ। অসাধারণ। প্রত্যেকটা আইডির নাম, প্রত্যেকটা আইডিকে কীভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে নার্সারির থেকে আনার পর কতদিন রেখে পরিচর্যা করতে হবে, কিভাবে মাটি তৈরি করতে হবে, কিভাবে খেতে দিতে হবে, মানে এত সুন্দর ভিডিও হয়েছে দর্শক বন্ধু, তোমাদের কি বলবো। তোমরা জাহির ভাইয়ের গোলাপ বাগান যদি সার্চ করো তাহলেই পেয়ে যাবে। আর অসাধারণ, এত সুন্দর সুন্দর গোলাপ, সত্যি মানে নিজের চোখে দেখেছি, টাচ করেছি, এটা আমার কাছে অনেকটাই আশীর্বাদ। আমার বাবা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করে গেছে বলেই কিন্তু আজ আমি এই জায়গায় এসেছি। দর্শক বন্ধু, আজকের ভিডিওটা একদমই আলাদা। প্রত্যেকটা বাগানের সৌন্দর্য তুলে ধরেছি, বিশেষ বিশেষ বাগান। কেমন লাগলো মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন বন্ধুর প্রতি আবদার রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই রকম সুন্দর সুন্দর বাগান তার সঙ্গে পরিচর্যা জানতে হলে এই ভিডিওটা দেখতে হবে এবং এই চ্যানেলের পাশে থাকতে হবে। তাহলে তোমরা অনেক অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে এবং চোখের যে সুন্দর রূপ ফুলের সেটা অনুভব করতে পারবে। এই কথা আমি তোমাদের দিচ্ছি। সত্যিই অসাধারণ। আমি একজন ইউটিউবার হিসাবে গর্বিত যে না, আমি সুন্দর জিনিস উপভোগ করছি এবং তার সঙ্গে আমার দর্শক বন্ধুদের দিতে পারছি। আজকে এইটুকুই, আবারও দেখা হবে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো, বারবার বলবো, সবুজের সাথে থাকো, ফুল ফল সবজির সাথে থাকো, তাহলে দেখবে অনেক আনন্দ পাবে। টাটা।